আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বাসায় বারবিকিউ করেছিলাম, মানে কড়াইতে আরকি, ফ্রাই প্যানে বারবিকিউ করেছিলাম। তো হচ্ছে কিভাবে করলাম ঘরে থাকা মশলা দিয়ে সেই ভিডিওটি শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বারবিকিউ করার জন্য আমি এখানে একটা মুরগির বেশ অর্ধেকই নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন দেব গুঁড়া মশলাগুলো। তো এখানে ছিল লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর ছিল গরম মশলার গুঁড়া। আর এখন দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। তো তার সাথে এখন দিয়ে দেব একটু বাকি জিনিসগুলো। তো এখানে দিলাম একটু টমেটো সস, তার সাথে দেব হচ্ছে সরিষার তেল। আসলে আমার বাসায় হচ্ছে টক দইটা ছিল না, তার জন্য টক দইটা দিলাম না। টক দইটা অবশ্যই আমি সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলাম, তো আগে আনলে হয়তো দিতে পারতাম, তো ছিল না, তার জন্য আর দেইনি। তা এখন হচ্ছে একটু বারবিকিউ সসটা দিলাম। তো সব কিছু দেওয়ার শেষে হচ্ছে এখন দিচ্ছি লেবুর রস। আর সব মশলাগুলো দেওয়া শেষ। এখন হচ্ছে এগুলোকে ভালো করে মুরগির গায়ে মেখে নেব। মুরগিগুলোকে হচ্ছে আমি একটু কেটে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে সব কিছু ভালো করে আমার মিক্স করা শেষ। তো এখন হচ্ছে সবশেষে একটু অরিগানো আর হচ্ছে একটু কালো গোলমরিচের গুঁড়োটা দিলাম। এগুলো দিয়ে হচ্ছে আর একটু মিক্স করে নেব ভালো করে। সব কিছু ভালো করে মিক্স করা শেষ করে এখন হচ্ছে র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টা। আমি হচ্ছে 2 ঘন্টা রাখার পর এখন চলে এসেছি রান্নায়। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে খুবই সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলেই হচ্ছে আস্তে আস্তে মুরগিগুলো দিয়ে দিব। তা আমি হচ্ছে একবারে সবগুলো মুরগি দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট পর এসে এখন হচ্ছে একটু উল্টে পাল্টে দেব, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আর ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবে করেই হচ্ছে আমি চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা তো আমি কড়াইয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে চিকেনটা থেকে স্মোকি ফ্লেভারের জন্য, মানে বারবিকিউর পারফেক্ট একটা ফিলের জন্য আমি হচ্ছে চুলায় একটা স্টেনার, পুরাতন ছিল এটা আমার বাসায়, পুরাতন একটা স্টেনার বসিয়ে দিয়েছি। তো তাতে হচ্ছে তেল ব্রাশ করে নিচ্ছি। তো তারপরে হচ্ছে এখানে একটা একটা করে চিকেনগুলো দিয়ে একটু স্মোকি ফ্লেভারের জন্য দিয়েই হচ্ছে তারপর তুলে ফেলবো।
তো এইভাবে করেই হচ্ছে আমি সবগুলো চিকেন বারবিকিউ করে নিয়েছি। বারবিকিউটা রেডি করে তার সাথে হচ্ছে খাওয়ার জন্য সালাদ আইটেম হিসেবে একটু রায়তা বানালাম। তো এখানে হচ্ছে আমি 2টা শসা আর একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। তার সাথে হচ্ছে এখন 4 টেবিল চামচ টক দই দিয়ে দিব। তো এখন দেব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ। তো সব শেষে এখন দিয়ে দেবো একটু টমেটো সস। তো সব কিছু দিয়ে এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো সব কিছু রেডি করে হচ্ছে এখন সবাই মিলে খেতে বসে গেলাম। তো হচ্ছে এখানে হচ্ছে বারবিকিউ চিকেন, তার সাথে তো রায়তাটা ছিল। তো তার সাথে হচ্ছে এখানে আমি লাল গমের আটার রুটি বানিয়েছিলাম। তো সেটা দিয়েই হচ্ছে খাচ্ছি সবাই মিলে। তো চেষ্টা করেছি ঘরে যা কিছু ছিল তাই দিয়েই একটু ভালোভাবে বারবিকিউ চিকেন তৈরি করে দেখানোর। চিকেনটা কিন্তু অনেক মজা হয়েছে, এটা কিন্তু খেয়ে বোঝার উপায় নেই যে এটা বাসায় ফ্রাই প্যানে করেছি। এটা কিন্তু একদমই বারবিকিউ টেস্ট আসছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।